না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে ফিল করলে দেবে তাকে কি, আর বিজেপি ফিল করলে ব্যাস, বিজেপি ফিল করলে জেল, অন্য কেউ ফিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার অবস্থা। এখান থেকে 100 কিলোমিটার দূরে চাকুলিয়াতে উন্মাদের মতো চিৎকার করছে চোরেদের রানী মমতা ব্যানার্জি। চিৎকার করছে, বলছে আমি এ রায় মানি না। আপনাকে মানতে হবে না, আপনি শুধু দেখতে থাকুন। বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়। এই অর্ডারটা বেআইনি অর্ডার, আজ নয়, দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই জবটা তারা করে দেয়। একটা বিচারালয়, একটা বিচার সরকারের পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে, কিন্তু তাকে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলা অত্যন্ত আইনের শাসনের প্রতি তার যে কোনো আস্থা নেই, এটাই প্রমাণ পায়। বিচারপতিদের এই ধরনের হুমকি দেয়া তার পক্ষে মানায় না। যে সরকারি পয়সায় চলেন, ওনারা বোঝা উচিত কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়ার থেকে বিচারপতিদের মাইনে হয়। সেটা ঠিক সরকারি পয়সায় চলা বলা চলে না। সরকারের ঊর্ধ্বে থেকে কাজ করাটাই হচ্ছে বিচারপতিদের কর্তব্য। ইটস এ ক্লিয়ার অ্যান্ড সিম্পল কন্টেম্প্ট, এবং তার জন্য হাইকোর্ট কন্টেম্প্ট করবে কি না করবে সেটা বড় কথা না, কিন্তু ইট অ্যামাউন্টস টু কন্টেম্প্ট। কিন্তু কন্টেম্প্টের চেয়েও বড় কথা, উনি তাহলে সমস্ত বিচার ব্যবস্থা ওপর আস্থা রাখছেন না। যদি আপনার জুডিশিয়ারি এই সম্পর্ক হয়, এটা কিন্তু ভয়ঙ্কর অশনি সংকেত। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। সৌভিক মজুমদার, সুমন ঘরাই ও অনির্বাণ বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ।